ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, সাথে আছে আমি নুসরাত দ্য ফিল্ম ফ্যাক্টরির আয়োজন নিয়ে। সো চলুন দেখে নেওয়া যাক এরপর আপনাদের জন্য আরও কী কী থাকছে। তাকে বলা হয় চলচ্চিত্রের ফেরিওয়ালা। চলচ্চিত্রের ঝোলা নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন সারা বাংলায়। চলচ্চিত্রকে করেছেন সুসজ্জিত, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্র পেয়েছে বেশ কিছু সৃষ্টিশীল চলচ্চিত্র। তার হৃদয়ে ছিল শুদ্ধ, সুন্দর, শান্তিপ্রিয়, মৌলবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। চেতনায় ছিল মুক্তির গান, আর সেই গান মানুষকে শুনিয়েছেন সেলুলয়েডের রঙিন ফিতায়। মা, ভাই আসছে, ভাই আসছে। সুন্দর না? তোমার জন্য আনছি। কোথায় পাইলা? আসার পথে আমডাঙ্গার আড়ং থেকে। আব্বা জানি না দেখে, সে রাগ হবে। এমন জায়গায় লুকায় রাখবো যে তুমিও খুঁজে পাবা না। হ্যাঁ, বলছিলাম প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদের কথা। গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি করেছিলেন নিজস্ব এক জগৎ, হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের অনন্য এক রূপকার। জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায়। শিক্ষাজীবন শুরু করেন মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ’৯৮৫ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেরি নির্মাণের মধ্য দিয়ে তাঁর পেশা জীবনের শুরু। এরপর নির্মাণ করেন আদম সুরত, মুক্তির গান, যা দেশে বিদেশে দারুণ জনপ্রিয়তা লাভ করে। সালে তাঁর নির্মিত মাটির ময়না আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মেছিলেন অপার সম্ভাবনা নিয়ে, যার কিছু প্রতিফলন দেখিয়েছিলেন, কিন্তু আকস্মিক দুর্ঘটনায় থামিয়ে দিয়েছে সেই সম্ভাবনার পথ চলা। শরীরী মৃত্যু হলেও কাজের মাধ্যমে বেঁচে থাকবেন তিনি। দ্য ফিল্ম ফ্যাক্টরি পরিবার জানাচ্ছে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।